তো দর্শক আমরা দেখছিলাম এখানে সরাসরি কাদুল ভাইয়ের সঙ্গে 3 জন টোটাল লোক আসছে। তো কোথা থেকে আসছে সব কিছু আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? জি। কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি কুমিল্লা চাঁদপুর থেকে। এট ফার্স্ট কি দিনাজপুরে প্রথম না এর আগেও আসা হয়েছিল? না, এর আগে এইসব ব্যাপারে আসিনি। আচ্ছা আচ্ছা, মানে গরু কিনতে এবারে প্রথম আসলেন? আচ্ছা আচ্ছা, যোগাযোগ কিসের মাধ্যমে? এই ভাইয়ের সঙ্গে পরিচয়? আমার টেলিফোনের মাধ্যমে। টেলিফোন মানে কি আগ থেকে পরিচয় ছিল না ওই যে অনলাইনের মাধ্যমে, ইউটিউব বা ফেসবুকের? আচ্ছা আচ্ছা। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার সদর থানা সংলগ্ন কাশিমপুর নামক গ্রামে। এখানে মূলত আপনাদের সমান দামে সংগ্রহ করছে, কার জন্য সংগ্রহ করছে সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব। আমরা দেখছি মূলত খাদিউল ভাই অনেকগুলা গরু সংগ্রহ করছে মনে আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা, আজকে মূলত সর্বোপরি কয় হাট ধরে গরু সংগ্রহ করলেন? ওনারা আমার বাড়িতে আসছিল মঙ্গলবারে। মঙ্গলবারে আসার পর বুধবারে হাট করছি চেরাডাঙ্গি মানে। আচ্ছা আচ্ছা, হাটটা ফাঁসিলাঙ্গা লাগছিল মেলা উপলক্ষে, মেলা চেরাডাঙ্গি মেলায়। আচ্ছা দর্শক শুনছিলেন মানে হাট স্থান পরিবর্তন হওয়ার কারণে অন্য জায়গা থেকে গরু সংগ্রহ করছে মেলা থেকে। কেমন দামে সংগ্রহ করছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে থাকতেছে। এবং পার্টি কি আসছে তো নাকি? জি, পার্টি আসছে। ওনারা মঙ্গলবারে আসছে। মঙ্গলবারে 3 জন আসছে। আচ্ছা, সর্বোপরি টোটাল কয়টা গরু সংগ্রহ করা হলো আজকে? 8 পিসের মধ্যে মনে হয় 6 পিস গরু আর 2 পিস আছে মহিষ। আচ্ছা আচ্ছা, এটা কোথায় যাবে এটা? এটা চাঁদপুর ডিস্ট্রিক্ট কচুয়া। আচ্ছা, চাঁদপুর ডিস্ট্রিক্ট কচুয়াতে। দর্শক আমরা গরুগুলোর দাম এবারে শুনবো এবং যিনি খামারি আসে তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো যে কেমন দামে সব কিছু টোটাল আনুষঙ্গিক খরচ হয়েছে। আমরা জাস্ট প্রথম থেকে শুরু করি যে কোনটা? দুই দাঁত। আচ্ছা, এটা কি মোটা তাজা করানোর জন্য না ফ্যাটেনিং বা মোটা তাজা করার জন্য? আচ্ছা আচ্ছা, 4 মাসের জন্য রাখবে। 4 মাস। আচ্ছা আচ্ছা, কুরবানিতে গরুগুলো ছাড়বে। কুরবানিতে? জি। আচ্ছা দর্শক দেখছেন এটা 4 মাস জন্য। আসলে ক্রস জাতের গাভী গরু 4 মাসেই লাগলে মোটা তাজা করানোর জন্য। আচ্ছা, 4 দাঁত বয়স? হ্যাঁ না, 2 দাঁত। এটা কেমন দামে সংগ্রহ করছেন ভাই? 80,000 টাকা দিয়ে সংগ্রহ করছে। দর্শক আপনারা দেখছেন আজকে এই যে 80,000 ক্রস। এটা অরিজিনাল ফ্রিজিয়ান নাকি? হ্যাঁ অরিজিনাল, মানে ভালো প্রিন্টের। হ্যাঁ ভালো প্রিন্টের। আচ্ছা, এটা 80,000 টাকা বরাবর। তারপর 2 দাঁত বয়স। কারণের জন্য গরুটা কম পাইছি আর কি না, গরুটা মনে করেন। এটা কি মেলায় সংগ্রহ করছেন না হাটে? না, মেলায় সংগ্রহ করছেন। আচ্ছা আচ্ছা। আর এটা যদি আমরা আমবাড়ি বা কাহারলে সংগ্রহ করতাম তাহলে আনুমানিক কেমন রেট পড়তো? মনে করেন কাহারলে বা আমবাড়ি এটা গরু সংগ্রহ করলে মনে করেন আমাকে মনে করেন আরো 2-2.5 হাজার বেশি। অর্থাৎ আপনি বলতেছেন যে গ্রাম্য হাটগুলা যেগুলা থাকে, মানে গ্রাম্য হাট বলতে ফাঁসিলাডাঙ্গা হাট, এগুলাতে দাম কম। এগুলাতে মানে হচ্ছে কি গ্রামের হাট তো দূরদূরান্তে পার্টি কম আসে না। আচ্ছা আচ্ছা, আসে না। আর গ্রামের হাটে মনে করেন যে গ্রামে গৃহস্থীরা গরু বেচতে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওই জন্য কম দাম পাওয়া যায়। বুঝতে পারছি। তাহলে আপনি বলতেছেন যে কোনো হাট গ্রাম্য হাট থেকে কিনলে বেশি সুবিধা এবং দামও মোটামুটি কম রেটে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, দর্শক শুনছেন খরচাও কম। 80,000 টাকা দিয়ে আমরা 2 নম্বর গরুটা শুনবো। 2 নম্বরটা কেমন পড়ছে ভাই আনুমানিক? এটা জোড়া নিছি 1,42,000। 1,42,000। 2 দাঁত করে বয়স। 1,42,000 টাকা। দর্শক এটাও মেলাও সংগ্রহ করছেন? এই জোড়া সব মেলায় না? ফাঁসিলাডাঙ্গা হাটেই দর্শক, জাস্ট হাট পরিবর্তন হওয়ার কারণে অন্য জায়গায় বসছে আর কি মেলায়, চেরাডাঙ্গি মেলায়। 2 দাঁত বয়স, 1,40,000 বরাবর। 1,42,000। 1,42,000। এবং সর্বোপরি আমরা আরো একটা গরু দেখবো। এটা খুব মোটা তাজাই তো রয়েছে ভাই? মোটা তাজা হয়েছে। এটা মনে করেন অলরেডি 4 মণ আছে। 4 মণ রয়েছে। এই গরুটা মনে করেন 4 মাস পুষ পারলে মনে করেন 6.5 মণ হবে। 6.5 মণ হবে। আচ্ছা, এটা কোথায় সংগ্রহ করছেন? হাটে? এটা ওই মেলায়। আচ্ছা, চেরাডাঙ্গি মেলায় করছি। এটা বয়স 2 দাঁত। আচ্ছা, এটা দাম কত দিয়ে সংগ্রহ করছেন? দাম সংগ্রহ করছি এটা 1,18,000। 1,18,000। কিন্তু কালকে আমি যদি শনিবারে বা শুক্রবারে আমবাড়ি নিয়ে তাহলে এই গরুটা মোটামুটি মনে করেন 1,30,000 বিক্রি হইতো। 1,30,000। আচ্ছা আচ্ছা,
মাংস তো মনে করেন 4 মণের উপর আছে, 4 মণের উপর 10 কেজি মাংস আছে। আচ্ছা আচ্ছা দর্শক আপনারা দেখছেন এবং আপনারা নিজেই যাচাই বাছাই করে দেখেন যে কেমন দামে সংগ্রহ করছে আজকের। এটা 4 দাঁত বয়স না 2 দাঁত বয়স, 2 দাঁত বয়স 1,18,000 টাকা। খুব সুন্দর। আচ্ছা আচ্ছা সব দিক থেকে আচ্ছা আচ্ছা খুব ভালো। 1,18,000 টাকা দিয়ে সংগ্রহ করছে। আমরা আরও কিছু বিস্তারিত যে গরুগুলো সংগ্রহ করছে সব কিছু দেখানোর চেষ্টা করব এবং দাম দর্শ জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। দর্শক আমরা দেখছিলাম এখানে আরও কিছু গরু সংগ্রহ করছে, এগুলো তো মনে হয় শাহিওয়াল ভাই না? হ্যাঁ শাহিওয়াল জাতের মানে ওই আচ্ছা 70। এগুলা কি বয়স কেমন এগুলা গরুর? এটা 6 দাঁত। এটা কি আজকে কাহারোলে সংগ্রহ করছেন? কাহারোল হাট থেকে, দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কাহারোল হাট থেকে সংগ্রহ করছে। এটা কেমন দামে সংগ্রহ করছেন? 2 কম 70 68,000। 68,000 টাকা দিয়ে সংগ্রহ করছে। দর্শক আপনার নিজেই যাচাই করুন। এটা হচ্ছে শাহিওয়াল জাতের, কিছুটা মিশ্রণ রয়েছে। এই যে দেখুন 4 মাস থাকলে মনে করেন এটা 4 মাসে এই গরুটা থাকলে মনে করেন 1,10,20 বিক্রি হবে। 1,10,20 বিক্রি হবে। আচ্ছা আচ্ছা তার জায়গা আছে, এটা ধরার মতো জায়গা আছে। আচ্ছা আচ্ছা জায়গা আছে। ফ্রেম বডি ডাবল বডির আর কি, ডাবল বডির গরু আকারে উপযুক্ত। আচ্ছা আচ্ছা সব গরু ভালো। আমরা তারপরে আরো একটা গরু দেখাচ্ছি এখানে। এটা হচ্ছে 71,000। এটা 71,000 বরাবর। হ্যাঁ এটা 71,000। আচ্ছা 71,000 টাকা দিয়ে সংগ্রহ করছে। দর্শক আপনারা দেখুন আজকের এই ভিডিওর মাধ্যমে। এটা 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স 71,000 টাকা দিয়ে সংগ্রহ করছে। এটা রানিং কত কেজি হবে? 100 কেজি প্লাস? 100 কেজি বেশি হবে। 120-30 না 110 কেজি। 10 কেজি হবে, 110 কেজি হবে। অনেক বড় ডাবল বডির গরু। দর্শক আপনারা দেখুন। এবং সর্বশেষ আমরা আরও এক জোড়া মহিষ দেখতেছি। সচরাচর মহিষ মোটামুটি কমই কেনা বেচা চলে। আমরা দেখতেছি চাঁদপুর কচুয়া থেকে খামারি আসছিল। এলে কি জাতের মহিষ ভাই? এগুলা নিয়া আর কি, এগুলা নিয়া বলে, ওই যে নীলাভ না কি যেন বলে। আচ্ছা আচ্ছা এলে দুটাই তো ষাঁড় মহিষ, বেটা বাচ্চা। আচ্ছা আচ্ছা সব তো আগর মনে হয় না? আগর। হ্যাঁ আগর। মানে অন্যান্য বাজার থেকে মনে করেন আজকে ভুষগুলা 10,000 টাকা কম পাইছি। 10,000 টাকা? 65,000 টাকা নিছি জোড়াটা। হ্যাঁ জোড়াটা নিছি 1,65,000 নিছি। এই আজকে শনিবার, গত শনিবারে ভুষে মনে করেন 1,70,000 বিক্রি হয়েছে। 1,70,000 বিক্রি হয়েছে। মোটামুটি আজকে বাজারটা একটু মহিষের একটু কমে ছিল। আচ্ছা আচ্ছা 1,65,000। হ্যাঁ 1,65,000। 1,65,000 টাকা দিয়ে সংগ্রহ করছে দর্শক এই যে জোড়াটা। এগুলো মূলত কুরবানির জন্য 4 মাস পর এটাও সেল দিয়ে দিবে। হ্যাঁ 4 মাস পর সেল দিবে। আচ্ছা আচ্ছা আপনারা দেখুন আজকের বাজারে বর্তমান দিনাজপুর জেলার কাহারোল এবং আমবাড়ি এবং দিনাজপুর জেলার আমাদের ফাঁসিলাডাঙ্গা হাট থেকে কেমন দামে গরুগুলো সংগ্রহ করলো খাদিমুল ভাই। আমরা সেই ভিডিওর মাধ্যমে আমরা গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করলাম। থেকে দূর দূরান্ত থেকে যে পার্টিগুলো আসতেছে এক্ষেত্রে কবে আসছিল আপনার বাসায়? উনি আসছিল আমার বাসায় মঙ্গলবারের দিন। মঙ্গলবারের দিন রাত্রে থাকছে। হ্যাঁ থাকার পর বুধবারে চেরাডাঙ্গি মেলায় আমি গরুগুলো সংগ্রহ করছি। আচ্ছা আচ্ছা 4টা গরু সংগ্রহ করছি। হ্যাঁ 4টা করার পর উনি ওই শুক্রবারে হাটও বেড়াইছিলাম। মানে সব হাটগুলো আপনি অর্থাৎ যাচাই বাছাই করছেন যে পার্টি নিজেই দাম দর আইডিয়া করুক যে কোন হাটে বেশি কোন হাটে কম। জি জি জি। আচ্ছা আচ্ছা আমার কথা হলো যে খালি উনি না, যে কোনো বাংলাদেশ যে কোনো প্রান্তের যে কোনো লোক আসবে যাচাই বাছাই করতে হবে। হ্যাঁ উনি যাতে যাচাই বাছাই করে আসে, তার কারণ আমি চাই না আমার দ্বারা কেউ ঠকুক। জি জি অবশ্যই, কারণ খামারি সন্তুষ্ট থাকলে আপনারা সন্তুষ্ট হবেন। উনি আমাকে একটা নির্ধারিত রেট দিছে যে তুমি এই রেটের ভিতর গরুগুলা কেন। উনি আচ্ছা আচ্ছা মানে আপনাকে আগেই দাম সিলেক্ট করে দিছে। উনি আমাকে বলছিল যে 62, 63, 65 ভিতর হলে নিয়ে এই গরুগুলো। হ্যাঁ লাস্ট টাইমে তো আমি দাম করতে করতে ওনার কাছে মনে করেন 65 নিয়ে নিছে 65। আচ্ছা 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 তাতে উনি সন্তুষ্ট না। আমার কথা হলো যে বাইরে থেকে একটা লোক আসবে, কারো ক্ষতি করা যাবে না। না 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 না, আর আমার আশাও নাই জি 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 চেষ্টা করব, কারণ দূরান্ত থেকে যদি পার্টি আসে পার্টি যেটা সিলেক্ট করে দেবে দাম নির্ধারণ সেটাই আপনাকে ওই আইডিয়া মোতাবেক কিনতে হবে আর কি। তো দর্শক আমরা দূর দূরান্ত থেকে যারা আসতে চাচ্ছেন দিনাজপুর জেলার বিভিন্ন হাটে খাদিমুল ভাই কিন্তু বরাবরই হাট করে এবং বিভিন্ন পার্টিকে কেনা বেচা থেকে শুরু করে সব কিছু বাড়িতে থাকার এবং গরুগুলো কিন্তু বাড়িতে ছিল খাদিমুল ভাইয়ের, সব কিছু সুযোগ সুবিধা রয়েছে। আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে দেখে
শুনে এবং ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন। তো খায়রুল ভাই একটু দর্শকের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা বলেন তো। 0173152032। এক কথায় সব প্রকার গরুতে সহযোগিতা করবে, মানে ছোট বাচ্চা থেকে শুরু করে মহিষ, মনে করেন এই যে বড় গরু, তারপরে ক্রস যে কোনো প্রকার। এখন তো কুরবানি সিজন, এখন তো বাইরের পাটি খামারি সাধারণত ষাঁড় গরুর চাহিদা এখন মানে এখন বলে মাংসের খামারি হোক আর যে কোনো মনে করেন এমনি ব্যবসায়ী হোক, এখন বর্তমান মনে করেন আমার মনে বোঝা যায় যে দাঁতের গরু কিনলে সবচেয়ে বেশি লাভ হয়। দাঁতের গরু না, দাঁতের গরুটা মানে ফেটেনিং খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। তো আসে এবার কয়টা গরু সংগ্রহ করছেন সর্বোপরি? গরু 8টা, 2টা মহিষ। 8টা হচ্ছে গরু 6টা। আচ্ছা, 6টা মহিষ 2টা সর্বোপরি। আচ্ছা আচ্ছা, তো এই যে খাদিমুল ভাইয়ের কবে আসছেন আপনারা এই দিনাজপুরে? মঙ্গলবার দিন। কিন্তু আজকে এক সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ হয়ে গেল। এই 1 সপ্তাহ ধরে খাদিমুল ভাইয়ের বাসায় আছে? হ্যাঁ, ওর বাসাতে আমি। আচ্ছা আচ্ছা, দর্শক শুনছেন 1 সপ্তাহ ধরে খাদিমুল ভাইয়ের বাসায় আছে। তো যা বলবেন আপনারাই, এই যে আপনারা গরুগুলা কিনলেন, আজকের যে কিনলেন, মানে দাম সহযোগিতা নির্ধারণ কে করে দিছে? এগুলা আপনারা সিলেকশন করে দিচ্ছেন না ভাইয়ে নির্ধারণ করে দিছে সবকিছু? না, ভাইয়ে করছে, কিন্তু আমি সামনে ছিলাম। আপনি সামনে ছিলেন। আচ্ছা আচ্ছা, অনেকে যে অনেক জায়গা থেকে প্রতারিত বা শিকার হয়েছে। হ্যাঁ, এখানে আমার সাথে এখানে ওনা আমাকে নিজের মারফতের বাইরের মতো দেখছে। আচ্ছা 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 আচ্ছা, দর্শক শুনলেন, সরাসরি খামারের কাছ থেকে আমরা শুনলাম। তো আপনারা এইগুলা কি কুরবানির উদ্দেশ্যে তুললেন না মোটা তাজাকরণ করে বিক্রি করে দিবেন? আচ্ছা আচ্ছা, কুরবানির উদ্দেশ্যে। আপনাদের সেটা কতগুলো গরু আনুমানিক? গরু কম। আচ্ছা, এইবার প্রথম শুরু করতেছেন? আচ্ছা, আপাতত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই যে কিনে দিল, তো লোক হিসেবে কেমন পরিচিত বা কেমন বুঝতে পারলেন আজকে? যদি আপনার অন্য কিছু মন্তব্য করতাম তাহলে তো আমি আসতাম। জি জি জি, অবশ্যই। আচ্ছা আচ্ছা, আমার ওনার সাথে টেলিফোনের মাধ্যমে ভালো লাগছে, সেই জন্য আমি আসছি। সরাসরি দিনাজপুরে চলে আসেন এবং তার ভাইয়ের বাসায় আসেন? চলে না, ওনার বাসায় খাদিমুল ভাইয়ের বাসায়। আচ্ছা আচ্ছা, দর্শক শুনলেন, সরাসরি খামারি নিচ থেকেই মনে করছে উদ্যোগে দিনাজপুরে চলে আসে এবং গরু সংগ্রহ করছে। সর্বোপরি 6টা গরু এবং 2টা মহিষ। তো এই যে গরুগুলা কিনলেন, মানে এই দিনাজপুরের স্থানীয় বাজার থেকে আপনাদের চাঁদপুর ডিস্ট্রিক্টে কেমন পার্থক্য হতে পারে গরুপতি? যে এই কিনে দিল বা কেনার মাধ্যমে কেমন পার্থক্য থাকতে পারে গরুপতি? আনুমানিক একটা 4-5 হাজার ডিস্টেন্স। আচ্ছা আচ্ছা, আপনার আইডিয়া মতো আমাকে বুঝতে পারলেন। তাহলে তো অনেক, 8টা গরুতে 4,000 করে টিকলে তো 4টা 32,000 টাকা সেভ মোটামুটি। দর্শক আমরা শুনলাম। তো খাদিমুল ভাই, জি ভাই বলেন। সর্বোপরি তো 3 দিন বা 1 সপ্তাহ ধরে থাকলো, আজকে ধরে 8টা গরু, মানে কয় হাট ধরে ঘুরছেন চাচা এদিকে? ঘুরছি যে আপনার মনে করেন ওই যে বুধবার ফাঁসিডাঙ্গা হাটে গেছি। আচ্ছা আচ্ছা, আর আমবাড়ি হাটে বেড়াইতে নিয়ে গেছি। আর আজকে শনিবার হাট, আজকে সংগ্রহ করে উনাদেরকে বিদায় দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, গাড়ি ভাড়া কত হইলো? গাড়ি ভাড়া হয়েছে 15,000। 15,000 একদম নির্দিষ্ট লোকেশনে নামাই দিবেন? লোকেও আর কোনো কোথাও টাকা দিতে হবে না, উনি এখানে বাসায় যে গরু নামাই দিবেন। 15,000? জি ভাই। কত ফিটের এটা? এটা হলো 12 ফিটের গাড়ি, 15,000। 8টা গরু একদম ভালোভাবে চলে যাবে। হ্যাঁ, অলরেডি মনে করেন গরু কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো দর্শক শুনলেন এবং আমরা খামারের কাছ থেকে আরও শুনবো। তো আপনি যে এই দিনাজপুরে হাট ঘুরলেন, কোনো সমস্যা বা সম্মুখীনের মধ্যে? কোনো সমস্যা মধ্যে এবং কেনার মধ্যে কোনো সমস্যা? না, কোনো দিক দিয়ে আমি। আচ্ছা আচ্ছা, লোক হিসেবে কেমন বুঝতে পারলেন? না, আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা আচ্ছা, কেনা যায় এবং পরবর্তীতেও আসা যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, দর্শক যা বিচার, ব্যবসা আমার যদি নাও করি, হ্যাঁ, আমি কিন্তু এই ব্যবসা করি না। আচ্ছা আচ্ছা, এটা হলো আমার শখের মাইক। আচ্ছা আচ্ছা, যা বিচার আমি আসবো এখানে ইনশাআল্লাহ। যা বিচার বিশ্লেষণ করবেন আপনারাই যে কেনার মধ্যে সন্তুষ্ট নাকি। তো খাদিমুল ভাই, একটু দর্শকের উদ্দেশ্যে নাম্বারটা আবারও বলেন। 0173152032। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ইনশাআল্লাহ। এই নাম্বার আমার সবসময় খোলা থাকে এবং সব প্রকার গরুতে সব প্রকার আচ্ছা সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ। দর্শক আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে দেখে শুনে যে কোনো হাট বা দিনাজপুরের স্থানীয় হাটগুলা থেকে আপনার ভাইয়ের সহযোগিতা নিয়ে ক্রয় করতে পারেন। আচ্ছা আচ্ছা, তুমিও আসো? তোমার কি হয়? আচ্ছা আচ্ছা, নাতি হবে নাকি? নাতি। তুমি কি দিনাজপুরে প্রথম আসছো নাকি? আচ্ছা আচ্ছা, দর্শক শুনলেন, ছোট ভাইও আসছে, নাতি নানা নাতি নাকি? নানা হবে, নানা নাতি মিলে আসছে। আপনি কি ছেলে? না না না, আমার বাড়ির। ও আচ্ছা আচ্ছা, নানা নাতি এবং চাচা ভাতিজা সবগুলাই মিলে আসছে আজকে দিনাজপুরের উদ্দেশ্যে। তো ভালো থাকবেন এবং সবগুলো তথ্য নিলাম, কেমন দামে সংগ্রহ করলো সব কিছু আনুষঙ্গিক বিস্তারিত তথ্য। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।